Hello friends, welcome back to my channel Satyabroto's blog. আজকে হবে বাসা মাছের ঝোল। 4 পিস বাসা মাছ যেটা মশলা রেডি করেছি সেটা দেখো। ঝুলিটা ঝোলে দিয়ে দিও। ঠিক আছে। এখানটা মশলা রেডি করেছি কি বলছি, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ পেস্ট করা হয়েছে। টমেটো হাফ আছে, পেঁয়াজও বড় পেঁয়াজের হাফটা নেওয়া হয়েছে, একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আদা রসুন পেস্ট হাফ চামচ মতো নেওয়া হয়েছে। নিয়ে পেস্টটা রেডি করা হয়েছে। এটা মাছের ঝোলে রেডি করা হবে। কি করে করা হবে সেটা দেখাচ্ছি। আর মাছটাকে আগে কি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা বলতে ভুলে গেছি। 1 নম্বর হচ্ছে আর দিয়েছি লেবুর রস, সর্ষের তেল আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা 10-15 মিনিট ভিজতে দিয়েছি। এই কড়াই চেপে গেছে, এখানে 2 চামচ তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। তারপরে ঝোলটা বানিয়ে কিছুক্ষণ কষে একটু ফোড়ন দেব, জিরে ফোড়ন, জিরে রাখা আছে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেওয়া হবে। ব্যাস 2 চামচ সর্ষের তেল ডান। তেলটা একটু গরম হলে এর মধ্যে মাছটা ভাজা হবে। আবার 1 চামচ তেল দেওয়া হলো, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দেওয়া হচ্ছে। মশলাটা দেওয়া মাছ ভাজা হয়ে গেছে। মশলাটা কষা চলছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু মশলাটাকে ভালো করে কষে আর একটু জল দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো, যেন ভালো করে মাছটা বয়েলড হয়ে যাবে। ফ্রাইড হয়ে গেছে, এবার বয়েলড হবে। এবার একটু নুন যাচ্ছে পরিমাণ মতো, একটু চিনি যাচ্ছে, কাঁচা লঙ্কা দিয়েছি, মাঝখানে ফেরে মশলাটা কষে এসছে। এবার একটু গরম জল দেবো 1 কাপ, তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো।
ফুটে মাছটা একটু ঝোলটা কমুক, তারপরে নামিয়ে নেব। পেয়ে যাবে বাসা মাছের ঝোল। না হয় বাসা মাছ, এখানে যেহেতু তোমার রুই মাছ কাতলা মাছগুলো ফ্রিজে থাকে, তার চেয়ে বাসা মাছও ফ্রিজে থাকে, কিন্তু বাসা মাছটা এদিককার মাছ, সেই জন্য আশা করছি বাসা মাছের ফ্রেশনেসটা একটু বেটার, তাই জন্য বাসা মাছ খাওয়াটা এখানে বেটার। খুব টেস্টি মাছটা, প্রোটিনে ভরপুর। এই বাসা মাছের ঝোল আমরা এখানে ভালোই খাচ্ছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে এরকম বাসা মাছের ঝোল রান্না করে একবার দেখতে পারো কেমন টেস্ট হয়। সিম্পল রুই মাছের ঝোলে যা যা মশলাপাতি, যা প্রকরণ, যা পদ্ধতি, একই পদ্ধতিতে হবে। খেয়ে গেলে চাপা দিলে ভালো হয়, চাপা দিয়ে দিচ্ছি। এটা 6-7 মিনিট বয়েল করলে মাছগুলোকে আরেকবার উল্টে দেবো, তারপরে নামিয়ে দেবো। তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখো, আমাকে কমেন্টে জানাও কেমন হচ্ছে। নামানোর সময় একটু ধনে পাতাগুলো দিয়ে দেবো, তো মাছটা উল্টে দিই। তোমরা ইচ্ছে করলে এই পর্যায়ে একটু ঘি 1 চামচ আর একটু গরম মশলা দিতে পারো, যদি একটু রিচ বা টেস্টি করে করতে চাও, এটাও মোটামুটি ভালোই হবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছো, আরও ভালো থাকো, সবাইকে নিয়ে আনন্দে থাকো, দেখতে থাকো ভিডিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।